খাওয়ার জন্য যতই টানাটানি করি না কেন, রিজিকে যদি না থাকে তাহলে কখনোই সেটা কপালে জুটবে না। দুঃখ করেও লাভ হয় না। একটুখানি বেখেয়াল ছিলাম জন্য সব শেষ। এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়। কত দিকে আর মন দিব বলেন, আর কত দিকেই বা সামলাবো, আর তো পারছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছুদিন আগে ড্রেস নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম যে বানাতে দিয়ে আসি। শপিং করার সময় তো ভালোই লাগে, কিন্তু এই যে বানানো অবধি অপেক্ষা করা, এটা খুবই বিরক্তিকর। যাই হোক, 5 দিনের মধ্যে আমি 5টা 3 পিসি পেয়ে যাই। এত সুন্দর আরাম লাগে পরে। আজকে রাতের বেলা হুট করে রামেন খেতে ইচ্ছে করে, দেন বানাতে চলে যাই রান্নাঘরে। এটা বেশ কয়েকদিন আগে নিয়ে রেখেছিলাম, কেন জানি ঝাল ঝাল ঝোল করে খেতে ইচ্ছে করছিল রামেন স্টাইলের। আমার 5টা ড্রেসই একটু পরে দেখিয়ে দিব, কোথা থেকে নিয়েছি সেটাও দেখাবো। তার আগে ডিমটা সিদ্ধ করতে দিয়ে যাই এবং চিকেনটা ফ্রাই করে নিই। মানে শর্টকাট উপায়ে ঘরের মধ্যে যা আছে সেটা দিয়েই রামেন বানাবো। আপনাদের ভাইয়ার মোবাইল থেকে দেখিয়ে দিই এখন কয়টা বাজে, রাত 2টা 4 বাজে। ডিম সেদ্ধ হতে হতে আমি আপনাদেরকে কয়েকটা ড্রেস দেখিয়ে দিই। এত সুন্দর সুন্দর 3 পিস। হুমায়রা ফ্যাশন হাউস এই ফেসবুক পেজ থেকে আমি প্রত্যেকটা 3 পিসই নিয়েছি। প্রত্যেকটা 3 পিসের কালার এত সুন্দর, দেখেই তো বুঝতে পারছেন। আপনারাও কিন্তু এই সুন্দর সুন্দর 3 পিস গুলো অর্ডার করতে পারেন হুমায়রা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে। তবে আপনারা যারা 1000 টাকা থেকে শুরু করে শপিং করতে চান, তাদের জন্য কিন্তু ডায়মন্ডের নোসপিন রয়েছে। মানে কিছুদিন পরে তারা লটারির মাধ্যমে দেখবে যে জয়ী হবে, তার জন্য একটা। তো আর দেরি কিসের, আমি তো শপিং করে নিয়েছি, দেখা যাক এই নোসপিনটা কি আমি পাই নাকি আপনারা। যাই হোক, চলে আসি রান্নাঘরে। আমার ফ্রিজে 2টাই সসেস ছিল, তো সেটাই আমি ভালো করে ভেজে নিলাম। তেমন কিছু একটা নেই ডেকোরেট করার জন্য, যা আছে তাই করব। তো বড় একটা কড়াই নিয়ে নিচ্ছি, যেহেতু একটু ঝোল রাখবো। এরই মধ্যে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, দেন তাকে আবার তাড়াহুড়ো করে ঘুমাই দিতে গেলাম। একটা বেলুন কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে তার জন্য, সেটাই নিয়ে সে ঘুমাবে। রান্নাঘরে যে সসেস, চিকেন, তারপরে ডিম রেখে আসছে, এটা তো আমার মাথাতেই নাই। মানে বিড়াল যে খেয়ে নিচ্ছে আমাদের কোকো। যাই হোক, বাবু তো ঘুমিয়ে গেছে। এদিকে আমার মালকোভাও ঘোরাঘুরি করতেছিল, তাই তাকে একটু আদর করে দিলাম। রুম থেকে বের হয়ে দেখি চিকেনের লেগ পিসটা আমার কোকোই খাচ্ছে, দেন একটু মন খারাপ হলো। ওদের জন্য কিন্তু গোটা গোটা মুরগি রান্না করা হয়। রেগুলার তারা চিকেনই শুধু খায়, আমরা মাছ ডিম কোনো কিছুই দিই না। তারপর আমার একটু অসাবধানতার জন্য তো সে খেয়ে নিয়েছে, ব্যাপার না। আমি আবার রান্নাঘরে চলে এসেছি, যা আছে তাই দিয়েই খাবো। এই তো চিকেন লেগ পিস ছাড়া আমার এখন ডেকোরেট করা হবে। কি সুন্দর লাগছে না দুইজনকে। মাঝখানে আমি গিয়ে বসে পড়লাম, অনেক টায়ার্ড ফিল হচ্ছিল। আমি ওদিকে রামেন এখন সেদ্ধ করতে দিব। যতটুকু ঝোল খাবো সেরকম অনুযায়ী পানি দিয়েছিলাম আমি। এক্সট্রা করে চিলি ফ্লেক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যে লিকুইডটা থাকে এত ঝাল, যেহেতু এটা 3x স্পাইসি ছিল। রান্না তো মোটামুটি শেষ, এখন আমি ডেকোরেট করে নিচ্ছিলাম ডিম, চিকেন এবং এই সসেস দিয়ে। দেখতে যতটা লাগতেছে না, খেতেও তার থেকে অনেক বেশি মজা। যদি গোলমরিচের গুঁড়া একটু দেওয়া যেত তাহলে আরো ভালো লাগতো। ব্যাপার না, মাঝরাতে ইচ্ছা করেছে রান্না করেছে, এটাই অনেক কিছু। আমার এই রামেন খাওয়া দেখে কার কার ইচ্ছা করছে কমেন্ট করবেন। এন্ড ঝাল ঝাল রামেন চ্যালেঞ্জ কি কেউ করতে চান আমার সাথে? সবচেয়ে ভালো লাগে এটা ঝোল যখন চুমুক দিয়ে খাই। রেস্টুরেন্টের তার থেকে মনে হচ্ছে আমারটা বেশি মজা হয়েছে। একটা ব্যাপার খেয়াল করলাম যে যখন সেদ্ধ নুডলস এর মধ্যে ডিরেক্টলি আমরা লিকুইড স্পাইসিটা মিশিয়ে খাই, তখন বেশি ঝাল লাগে। আর এভাবে রান্না করে খেলে অতটাও ঝাল ফিল হচ্ছে না, মানে ওই রকম না। এমনি তো পরে আমার মুখ চোখ লাল হয়ে গিয়েছিল, কারণ এটাও ঝাল। যা আপনি পছন্দ করবেন সেটার কাছ থেকে দুঃখ পাবেন, ব্যাপারটা এরকম। আমি রামেন পছন্দ করি আর এটা অনেক বেশি জ্বালাই আমাকে, তারপরও ভাল লাগে, আমি খাই। আমরা 3 জন মিলে খাচ্ছিলাম, তামান্না, তৃষা আর আমি। ওরা আমার মতো এত ঝাল খেতে পারে না, তারপরও ট্রাই করতেছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।